আমার একটা নদী ছিল, জানলো না তোকে। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তোকে। সাইজির তিরোধান দিবস 135তম। মানে আমি চিন্তা করি যে 135 বছর আগে তিরোধান, অথচ যতই দিন যাচ্ছে ওনার গান, ওনার বাণী, ওনার কথা, ওনার সুর, ওনার বিষয় ক্রমশ আরও শক্তভাবে ওনার বাণীর বিস্তার ঘটছে। এটা একটা মিরাকেল খেলা আমার কাছে ভালো। আর আমার অনুভূতি আসলে আমি জীবনে প্রথম একবার সাইজের ধামে যখন গেলাম প্রথমবার, তো সেখানে আপনার মানুষ তো গোল হয়ে বসে বসে গান বাজনা করে। আমারও তখন সৌভাগ্য হলো ওই জায়গায় বসে গান করার। তো এরকমই সাইজের যে গানটা মোটামুটি ভালো পারতাম, মোটামুটি যেটার প্রতি নিজের বিশ্বাস ছিল যে গানটা ভালো গাইতে পারবো, সে গানটা গাইলাম। গাওয়ার পর আমি আমার নিজের একটা গান তুললাম গাওয়ার জন্য। তো ওখানকার যারা ছিলেন স্থানীয় ওনারা বাধা দিল, বলছে না 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 না, এখানে লালন সাইজের গান ছাড়া অন্য গান হবে না। তো সেদিনও যেরকম একটা মানে পেলাম, একটা মানে খটকা খেলাম, একটা ধাক্কা খেলাম আর কি। তো ওইরকম আজকে ওরকম একটা অনুভূতি ঘটছে। আজকে শুরুতে প্ল্যান ছিল আমাদের আমরা গান করবো, সাইজের দু একটা করবো, অবশ্যই দুটা গান তো গাবোই, পাশাপাশি আমারও দু একটা গান গাওয়া, আমার নিজের লেখা সুর করা যে গানগুলো, সেখান থেকে যেমন নদীর জল ছিল না, কুল ছিল না, গানটা গাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু যখন প্রথমে আমাকে বলছে যে সাইজের গান ছাড়া অন্য গান গাইতে না করা হয়েছে, তখন আমি মানে ভরকাই গেছি আর কি, মানসিকভাবে চিন্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছি আর কি, যে কারণে ওটার প্রভাব পড়ছে পারফরমেন্সও। তারপরেও করছি, নিজের গানটা করছি, খুব ভালো লাগছে। অ্যালবাম তো এখন আর নেই, এখন সব সলো গান টান করে। আমিও গান করছি, নিজের গান করছি, অন্যদের লেখা সুর গানও কিছু করেছি, এর মধ্যে রেকর্ড হয়েছে। আশা করি আসবে সামনে ভালো কিছু গান আসবে। ক্যারিয়ারের আর কী ক্ষতি হবে? ক্যারিয়ার তো ক্যারিয়ারের মতো, সোশ্যাল মিডিয়া না থাকলেই ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে। তা সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন তো আমরা ক্যারিয়ার তৈরি করছি, তাহলে সোশ্যাল মিডিয়ায় যতটুকু থাকার ততটুকুই থাকি, কিন্তু এক্সট্রা অতিরিক্ত সময় দেওয়া বা অতিরিক্ত আসা যাওয়া বা ঘন ঘন কন্টেন্ট দেওয়া, এগুলো আমার অভ্যেসে নেই, আমি পারি না কেন জানি। মানে আমি হয়তো বা কিছুটা ব্যাকডেটেড, এই জন্য স্মৃতি তো অনেক মনে পড়ে, কিন্তু নিজের কথাও মনে পড়ে যে গেছে যখন, যেতে তো হবে সবাইকে, আমরাও যাব, আমিও যাব, তখন অন্য একটা ব্যাপার মাথার মধ্যে কাজ করে। যাদেরকে হারিয়েছি তাদের কথা চিন্তা করলে হ্যাঁ, তাদের জন্য তো খারাপ লাগেই, কিন্তু আবার মনে হয় যে খারাপ তো লেগে আর কি, আর না লেগেই কি, আমিও তো হারিয়ে যাবো, তাই না? আমি একদিন আমিও তো থাকবো না, সে কেউই তো থাকবে না। এমনি এক অনুষ্ঠানে দেখা হয়েছিল ওনার সঙ্গে, সালাম দিলাম, কিন্তু তখনও ওই রকম মানে আমারও তখন গান বাজনা মাত্র, আমি গান বাজনার বহিঃপ্রকাশ ঘটেছে আমার ওই সময়টাই, অনেক আগে কথা, 2005-06 দিকে, 4 দিকে মনে হয়। তো আমি ওনার দিকে একবার তাকালাম, উনিও আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলেন। ওনার তাকিয়ে থাকার মধ্যেই আমি লক্ষ্য করলাম যে অনেক একটা অন্যরকম একটা ব্যাপার, অন্য একটা গভীর জগৎ, সাধনার একটা গভীর জগৎ, জ্ঞানের একটা গভীর জগৎ, লালন পরম্পরায় একটা নিজস্ব যে অধিকার, সেই আত্মার উপর যার দখল এবং অধিকার যেমন হবে, তার চোখে তার বহিঃপ্রকাশ সেভাবে ঘটবে, এটা আমি জানি। সে জায়গা থেকে ওনাকে দেখে, ওনার চোখ দুটো যেমন সুন্দর বড় বড় ছিল, তো আমারও মনে হয়েছে যে উনি অনেক অনেক গভীরের মানুষ, অনেক ওনার জীবন বোধটা অনেক গভীর, আমরা হয়তো বা ওই জায়গায় পৌঁছতেই পারবো না। তো ওই অনুভূতিটা মনে আছে।